গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে বুধবার, তো বুধবার মানেই সকালে ছেলে কলেজ যাচ্ছে, স্নান করছে, মোস্টলি রেডি করে ফেলেছি। আর হচ্ছে তার আগে জলখাবার রেডি করে ফেলেছি, যেটা সেটা আগে দেখিয়ে নিই। রুটি আর একটা মিষ্টি দিয়ে দিয়েছি, এখানে আলুর তরকারি দিয়েছি, এখানে দুটো ডিম আছে, আর একটুখানি এখানে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কী বলে, সুজির কী বল, একটা হালুয়া মতন। এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ওর টিফিনটা দেখানোর পর। আর মুসলিও রেডি, সেটাও দেখাচ্ছি। ওর মুসলিও রেডি করে ফেলেছি, সেটাও একবার দেখি। এটা খেয়ে ও কলেজ চলে যাবে। আর তখন দেখালাম, ভালো করে দেখাতে পারছিলাম না, যে এটা হচ্ছে ওর পায়েসের মতন, সুজির পায়েস। আর এই যে ডিম সেদ্ধ, তরকারি, রুটি আর মিষ্টি, এই নিয়ে ও টিফিন চলে যাবে আর খেয়ে চলে যাবে। চলুন, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে তো ছেলেকে দিয়ে দিলাম রুটি তরকারি। ছেলে রুটি ছাড়া কিচ্ছু নিয়ে যায় না, কিন্তু ওর বাবা সেটা কিন্তু একদম না। রোজ রোজ বাবাকে রুটি দেবো, তাই আজকে একটুখানি সাদা মানে লুচি করে দিলাম। বাবাকে আজকে একটু লুচি করে দিয়েছি, আর তরকারি যা আছে তাই দিয়েই। আর মিষ্টি আছে, মিষ্টিটা বার করা হয়নি, মিষ্টিটা বার করবো, দিয়ে বাবাকে দিয়ে দেবো। চলুন। দেখতেই পাচ্ছেন, জাস্টিস পাওয়ার জন্য আজকে স্কুলের মেয়েরা নেমে পড়েছে রাস্তায়। আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সকালবেলা, তার কিছুটা জিনিস আমি আপনাদের তুলে ধরলাম। কারণ এখনও চলছে, প্রত্যেক দিনই চলছে, মানে প্রত্যেক দিনই মিছিল বেরোচ্ছে, নয় সকালে না রাত্রে। এইভাবে প্রত্যেক দিনই তারা প্রত্যেক দিনই বলতে চাইছে যে বিচার চাই, বিচার চাই। জানি না কি হবে, তবে বিচার তো একটা চাই। তার জন্য সমস্ত ছোট থেকে বড়, ছেলে মেয়ে কোনো নির্বিশেষে, বড় ছোট, বয়স্ক প্রবীণ, প্রত্যেকেই নেমে পড়েছে রাস্তায়, আমি দেখতে পাচ্ছি। আজকে তারই কোনো ব্যতিক্রম হয়নি। সমস্ত স্কুলের স্টুডেন্টরাও বেরিয়েছে, যারা পড়াশোনা করার কথা এখন, তারাও কিন্তু চাইছে যে একটা ছোট্ট দিদির বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই বলে তারাও কিন্তু বেরিয়ে পড়েছে রাস্তায়। তাই আমি তো নিজে দেখলাম, আপনারাও দেখালাম। দেখুন, সমস্ত স্কুলে মেয়েরা দিদিমণিদের সঙ্গে বেরিয়ে পড়েছে। চলে এলাম দুপুরের লাঞ্চটা নিয়ে। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে, তো চলুন আজকে কী কী করেছি সেটা দেখিয়ে নিই। ভাত তো করেইছি, আলু ফুলকপির তরকারি করেছি, ঢ্যাঁড়স ঝাল করেছি, ডিম কারি করেছি, আর মাছ ভাজা করেছি। এটা শুধু আমাদের দুজনকার জন্য, কারণ ছেলে তো টিফিন নিয়ে চলে গেছে, সকালে মোস্টলি খেয়ে গেছে। যা রাত্রিবেলা যায় সে খাওয়া দাওয়া করে, এর মধ্যে তো আর মানে টিফিন ছাড়া ফিরতে ফিরতে ওর 5টা হয়ে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি হয়তো ফিরবে, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কারণ মৌরালি থেকে একটা বড় দেখে মিছিল বেরবে, তার জন্য। চলুন, আর পরে দেখা হচ্ছে। চলে এলাম চা নিয়ে, বিকেলবেলার প্রত্যেক দিন যেটা করি। আর একজন সামনে সেও এসে গেছে। আর একজন বাবু কি হলো, এখন 8টা বাজে তো। হ্যাঁ, তো চলুন চাটা নিয়ে চলে এসেছি। না, ওরাও পড়ছে, বিকেলে একবার ব্যাচ পড়ালাম, আর একবার পড়ছে। বললাম তোরা কাজ কর, একটু চাটা খেয়েই চলে আসছি, চাটা করে খেয়ে নিই, তারপরে আবার পরে কথা হবে, রাতের রান্না হবে। এইভাবেই চলে যাচ্ছে। চলুন, পরে আবার দেখা হচ্ছে। আজকে রাতের বেলা যেটা করছি, ভেবেছিলাম চটপটা চিকেন করবো, কিন্তু আর সেরকম কিছু ব্যবস্থা নেই বলে কিউ আকারে চিকেনগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সকালবেলা। একটুখানি সোয়া সস আর একটুখানি কী দিয়ে বলে, নুন দিয়ে রেখে দিয়েছিলাম মাখিয়ে। আর এবার একটু ভালো করে ভাজা হয়ে গেছে। আর একটু বাটা মশলা আমার ছিল, এই যে বাটা মশলাটা হচ্ছে আদা, রসুন, টমেটো, বেশি দেবো না, অল্প একটু দিয়ে নাড়ানাড়ি করে নেবো। চলুন এটাকে ভালো করে আগে কষাই, হ্যাঁ, তারপরে আপনাদের দেখাচ্ছি। মশলাটা দিয়ে একটুখানি ভালো করে কষানো আমার কিন্তু কমপ্লিট, একদম ভালো করে কষিয়ে নিয়েছি।
পুরো মশলাটাকে কিছুই দিইনি, কিন্তু আদা রসুন বাটা, তার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে, আর সকাল থেকে কিন্তু একটু সোয়া সস নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। বেশ একটু গন্ধ ছেড়ে এসছে মশলার। এই সময় যেটা হচ্ছে ঘরে ধনে পাতা ছিল সেটাকে বেটে রেখেছি। দেখুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতাটা বেটে রেখেছি। এই ধনে পাতাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। ব্যাস, আঁচটাকে ফুল করে দেবো, কারণ এই সময় একটু নাড়তে হবে। মানে রোজ রোজ একঘেয়ে চিকেন থেকে একটু অন্যরকম আমি নিজেই এক্সপিরিয়েন্স করি আর নিজেই করি। একঘেয়ে থেকে এটা ধনিয়া চিকেনের মতনই হলো। আগে ভালো করে কষে তারপরে জলটা ধনিয়া হয়ে চিকেন যাবে। ছোট হয়। হ্যাঁ, আমি আমার মতন করে করি। একটু ফুটুক, তারপরে কমে যাক, আঁচটা একটু ফুটে যাক। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু একেবারে জল মরে গেছে, মানে যেটা ধনে পাতা যেটা দিয়েছিলাম, আর সেটাতেই কিন্তু আস্তে আস্তে কম আছে ফুটিয়ে শুধু ধনে পাতা যেটুকুনি জল দিয়ে বেড়েছিলাম ওইটুকুনি জলই দিয়েছি, আপনাদের তো দেখালাম। ওইটুকুনি দিয়েই কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গেছে। চলুন সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, কয়েকটা বিশেষ কথা বলার জন্য একটু এলাম। যেটা হচ্ছে আপনাদের বেশ কয়েকদিন আগে জানিয়েছিলাম যে আমার একটা স্টুডেন্ট একটু অসুস্থ হয়ে গেছিলো, পেটে ব্যথা করছিল এবং সেটা হসপিটালাইজড হয়েছিল, সেখান থেকে কদিন নার্সিং হয়েছিল। তো এখন তাকে ভালো হয়ে আজকে বেশ 10-12 দিন পর আজকে প্রথম পড়তে এসছে। একটু রোগা হয়ে গেছে, আপনাদের দেখাও ভাবলাম, কিন্তু মাথা থেকেই বেরিয়ে গেছিলো। তো আজকে বেশি চাপ করে পড়িনি, অল্প করেই পড়েছে, কিন্তু ভালো পড়াশোনায় যথেষ্ট ভালো। তারপরে এসে একটু গল্প করছিল, মিস গ্রামভাবে ইঞ্জেকশান দিয়েছে, কোথায় কোথায় ইঞ্জেকশান দিয়েছে, পেটে খুব ব্যথা করছিল, খুব কষ্ট হচ্ছিলো। একটা ছোট বাচ্চার মুখ থেকে এগুলো শুনলে না খুবই কষ্ট লাগছিল আজকে। এতদিন ফোনে শুনেছিলাম, কিন্তু সামনাসামনি সবার সামনেও বলছিল যে তোরা তো কোনোদিন ইঞ্জেকশান দিসনি, জানিস না ইঞ্জেকশানে খুব লাগে। আমার মানে হাতে দিয়েছে, পায়ে দিয়েছে, অত ব্যথাটা কমানোর জন্য মনে হয় ইঞ্জেকশানগুলো দিয়েছিল। তো বেশ একটু অন্যরকম লাগছিল, দুঃখ লাগছিল। ওদের সবাইকে বলছিল, সবাই শুনছিল, সবাই একটুখানি মনোযোগ সহকারে শুনছিল ওর কথাগুলো, যে এইভাবে সে বলছিল যে মিস আমি খুব আস্তে আস্তে নামবো সিঁড়ি দিয়ে, আর আস্তে আস্তে উঠবো। আমি রোজ আলু ভাতে ভাত খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, বাইরের কোনো খাবার খাচ্ছি না। তো এগুলো শুনে না আমার খুব দুঃখ লাগছিলো। একটু ছোট ছেলে, একটা চকলেট সেটাও খেতে পারবে না এখন। ভালো একটু রেস্ট্রিকশানে থাকাটা খুব দরকার, একটু ভালো হয়ে যাক, সুস্থ যাক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। কেননা ছেলেপুলেদের কিছু হলে না মা বাবার প্রচণ্ড চাপ হয়, মনের কষ্ট হয়। শুধু বাবা মা না, ঠাকুমা দাদু যারা যারা থাকে, আত্মীয় স্বজন। আমি একমাত্র শুধু একটা টিচার, আমার শুনেই কি কষ্ট লাগছিল। তো আজকে ছোট্ট ছোট্ট মুখ দিয়ে যখন এই কথাগুলো বলছিল, আমার শুনতে একটু অন্যরকমই লাগছিল, কিন্তু ও খুব হেসে হেসেই বলছিল, আর বলছিল মিস আমি কিন্তু বেশিটা পড়বো না, একটু পড়বো আর একটু রেস্ট নেব। সেলাইনটাকে বলছে ঢোকানো, সেলাইনকে বলছে আমার হাতে ঢোকানো হয়েছে, হাতের মধ্যে স্লাইন চলেছিল, সেটাও দেখাচ্ছিল। বলছে হ্যাঁ, ছোট বাচ্চা তো ওর মতন করে বলছে, সবাই ওরা হাসাহাসি করছে। তা ও খুব মজা পাচ্ছিল। আমি এই জন্য মাকে বলছিলাম যে একটু সবার সঙ্গে থাকলে কি ও একটু চেঞ্জ হবে, মনের প্রতি যে চাপটা গেছে, কষ্টটা গেছে, সেটা একটু সবার সাথে মিশতে হবে। স্কুলেও যাচ্ছে না, তো আজকে এসে আমি যত শরীর খারাপ তিরিং মিরিং ছাড়বে না। হ্যাঁ, এই দুষ্টুমি তো। একজন ওই স্যার হচ্ছে আদি, না না, তিরিং মিরিং বাচ্চারা তো একটু হবে, আর ও খুব চঞ্চল, কিন্তু কথা শোনে। তো আজকে ওর পড়াশোনা ঠিকঠাক করেছে, ভুলেও যায়নি। শুধু একবার ডি ভুলে গেছিলো, ডিটা ভুলে গেছে, সঙ্গে সঙ্গে কাজ জানলাম, কাঁদছিস কেন? না আমি ডি ভুলে গেছি মিস, আমি ডি ভুলে গেছি। আমি একটা কাজ কর, খাতাটার সামনের দিকে একটু দেখে নে, তারপরে তুই লেখ। যখন ডিটাকে দেখলো বলে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। আসলে 10-15-20 দিন, 10-15 দিন তো বইয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই, খাতা বইয়ের সাথে, তাই একটু হয়েছে। তো এইটা বলার জন্য এলাম। আর কোনো রকম ভালো ভিডিও দিতে পারছি না, বারবারই বলছি। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, বর্তমান পরিস্থিতি, তাতে জানি না শেষ পর্যন্ত কি হবে। তবে আজকেও আমাদের এখান দিয়ে গেছে, আমি আপনাদের দেখিয়েছি। স্কুলের সব মেয়েরা লম্বা লাইন দিয়ে সবাই বলছে জাস্টিস,
মানে জাস্টিস প্রত্যেকেই চাইছে, এর কি ফলাফল কি দাঁড়াবে জানি না। ভালো ফলাফল হোক এটাই আমি চাই, বা সকলেই চান আপনারা। এই আশায় সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন তারপরে দেখা যাক কি হয়। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আপনাদের দেখালাম, তো তখন আমি ধনিয়া চিকেন কীভাবে করলাম চটজলদি, আমি আমার মতন করে করি। আমি নিজেই রেসিপি বানাই, নিজেই করি, এরকম কোনো আলাদা করে কোনো রেসিপি নেই যেটা বানালাম। তো চটজলদি একরকম চিকেন খেতে খেতে বোর হলে একটুখানি ঘুরিয়ে ফিরে করলে হবে। তবে হ্যাঁ, আজকে যেটা চিকেনটাই ধনিয়া চিকেন মানে ধনেপাতা স্মেলটা পাবে। তো চলুন আজকে কী করলাম দেখার পর দেখাই আপনাদের। এই যে ধনিয়া চিকেন রেডি, আর রুটিতে করেছি আজকে বেগুন ভাজা করেছি। আমার খুব পছন্দের একটা জিনিস বেগুন ভাজা, আর রুটি খেতে কিন্তু লাগে, আমার ভালো লাগে, তাই জন্য আজকে বেগুন ভাজা রুটি করেছি। আর সামনে দুজন বসে পড়েছে, কালকে ছেলে যেহেতু মাঠে যাবে প্র্যাকটিসে, তাই একটু সকালই খাবার দিচ্ছি। তো আর ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আর প্রত্যেক দিন একটু করে আমার সাবস্ক্রাইব বাড়ছে, ভালো লাগছে। আপনাদের মতন মানুষরা আমার বন্ধু হচ্ছেন, আমার পরিবারে একজন হচ্ছেন। এর জন্য আপনাদের সকলকে আমার পরিবার থেকে এবং আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের আশীর্বাদ। আর প্রত্যেক দিন যাদের নাম নিই, যারা আমার কমেন্টস করে, তাদের নাম আমি প্রত্যেক দিনই নেব, কারণ তারা আমার পরিবারে পুরোটা দেখেন, মানে ভিডিওটা, তারপর তাদের মতন তারা কমেন্টস করেন। তাদের মধ্যে একজন হচ্ছেন তো যেন শান্তির লাইফস্টাইল, হ্যাঁ শান্তির লাইফস্টাইল, এ তো আছেই আমার বোন। তার সঙ্গে আরেকজন আছে আমার ফেসবুকে প্রত্যেক দিনই করেন, সেটা হচ্ছে অভিজিৎ ঘোষ, অর্থাৎ তার ডাক নাম ননি। তাকেও আমার পরিবার থেকে, হ্যাঁ এই ননিদা, সরি নামটা বললাম ননি, কিন্তু দাদা বলে তাকে সম্বোধন করি, তাই ওই অভিজিৎ ঘোষ ব্যাকেটে ননিদা। উনি প্রত্যেক দিনই কিন্তু কমেন্টস করেন, ভালো ভালো কমেন্টস করেন, ভালো লাগে। আমিও চেষ্টা করি আপনার কমেন্টসগুলো উত্তর দেওয়ার। এভাবেই পাশে থাকবেন, আর আমিও আপনাদের সমস্ত কমেন্টসের উত্তর দেব। ভালো লাগলো আপনাদের সঙ্গে থাকার জন্য। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ, যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। আর কি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আবার সেই এক কথা প্রত্যেকদিনই বলছি যে ভালো ভিডিও কোনোটাই দিতে পারছি না, ঘরোয়া প্রত্যেকদিন যাই করছি সেটাই দিচ্ছি, কিছু করার নেই। দেখা যাক, আর কিছুদিনের পরে যদি সব ঠিকঠাক হয়ে যায় ভালো ভিডিও অবশ্যই দেব। তো চলুন আজকে এইটুকুনি, গুড নাইট, টাটা।